82, 23, 7, 10 দুইটা আনবিটেন। তবে রানের নীতিতে আপনি চলতি বিপিএলে সাব্বির রহমান রুম্মানকে মাপতে পারবেন না, তাকে মাপতে হবে ছক্কা দিয়ে। কথা বলবো তার সঙ্গে। ধন্যবাদ সাব্বির সময় দেওয়ার জন্য। এত বড় বড় ছক্কা, নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের একটা নতুন কামব্যাক, খুব বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসলে কামব্যাক বলতে পারেন, একটা নতুন অধ্যায় বলতে পারেন। এটা আমার সাথে যায়। আসলেই প্র্যাকটিস করছি, অনেক কষ্ট করেছি। লাস্ট বিপিএলটা খেলি নাই, কষ্ট লেগেছে, বাট কামব্যাক করতে হবে, ন্যাশনাল খেলতে হবে, সব কিছু নিয়ে প্র্যাকটিস করেছি এবং আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে। রুমান, আপনার যারা সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদের অনেক বড় আক্ষেপ রুমান অনেক কিছু দিতে পারতো, এখনো সময় আছে অবশ্যই। এই আক্ষেপটা আপনাকেও পোড়ায় কিনা যে অনেকের চাইতে অনেক বেশি হয়তো দেওয়ার সামর্থ্য আপনার ছিল? না, অবশ্যই সামর্থ্য তো অবশ্যই ছিল, বাট আনসারেলি হয়তো অনেক সময় ক্লবস করে গেছি। অ্যাজ এ ব্যাটসম্যান তো ক্লবস করতেই পারে। ব্যাড টাইম গেছে, ব্যাড প্যাচ গেছে, সময়টা খারাপ গেছে, গড়ে উঠতে পারি নাই। বাট ইনশাল্লাহ আস্তে শিখতেছি, বুঝতেছি এবং আস্তে আস্তে স্ট্রংলি কাম ব্যাক করবো ইনশাল্লাহ। রোমান, মাঠের বাইরের অনেক সময় অনেক ধরনের পারিপার্শ্বিক অবস্থা, সেই অবস্থা থেকে নিশ্চয়ই আপনি শিখছেন এবং আপনাকে অনেক বেশি মানসিকভাবে শক্ত হওয়ার জন্য সেগুলো আসলে নতুন করে পথ দেখায়। হ্যাঁ, অবশ্যই। দেখেন ভাই, প্রতিটা মানুষের একটা কদম দেওয়ার পরেই লার্নিং। তো আমিও শিখতেছি, জানতেছি, এখনও শেখার কোনো শেষ নাই, বয়স নাই। আমিও শিখতে জানতেছি এবং শেষ যেন সব কিছু যেন শিখে যেন আবার ভালো মতো কাম ব্যাক করতে পারি এবং অল দ্য ওয়ে যেন সব কিছু ঠিকঠাক করতে পারি সব কিছু। এবার একটু আপনার ইনিংস নিয়ে কথা বলি। এত বড় বড় ছক্কা মারছেন, মানে এত বড় ছক্কা আপনি এর আগেও মারতেন, সবসময় আপনি অ্যাটাকিং মুডে খেলতেন, কিন্তু এত বড় ছক্কার আসলে রহস্যটা কি? না, আসলে রহস্য না, আসলে অল ওভার দ্য কনফিডেন্স ভাই। আসলে আমি যেখানে প্র্যাকটিস করেছি, যেভাবে প্র্যাকটিস করেছি, এই কনফিডেন্সটা আমার বিল্ড আপ করছে মাঠে এবং আমি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে। রোমান, পৃথিবীটা গোল, বাউন্ডারি লাইনও গোল। সেই বাউন্ডারি লাইনে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হয়ে যায়, সেটাকে কি মাঠেই শেষ করছেন কিনা? না, অবশ্যই ভাই, ইনসাইড দ্য ফিল্ড ভাই, যা হয় ইনসাইড দ্য ফিল্ডে ভুলে যাওয়া উচিত এবং আমার কাছে মনে হয় মাঠের মধ্যে যা হচ্ছে না হবে, কী হচ্ছে না হচ্ছে, এটা মাঠের মধ্যে থাকাই ভালো এবং এটা বাইরে জিনিসটা নিয়ে নাও নিয়ে ভালো। তো আমার কাছে মনে হচ্ছে মাঠের জিনিস মাঠে থাকাই ভালো এবং বাইরের জিনিস বাইরে থাকাই ভালো। বরিশালের সঙ্গে ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবালের সঙ্গে আপনার একটা ইনসিডেন্স হয়েছিল, যা নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি কথা হচ্ছে। কি আসলে হয়েছিল এবং আপনি আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা যদি একটু বলতেন। না, দেখেন, মাঠের মধ্যে যেই ঘটনাই হোক, এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে এবং তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার আসলে বাংলাদেশের আসবেও না আমি জানি, বাট ওনার হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে আর আমি ওটা কিছু মনে করিনি। অ্যাজ এ ছোটো ভাই হিসেবে আর আমার উনি খুবই ক্লোজ বড় ভাই আমার এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো এবং আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় দলের সাবেক হার্ডিটার ব্যাটসম্যান, যদিও সাবেক নয়, যে কোনো সময় হয়তোবা চলে আসতে পারেন আবারও জাতীয় দলে, বিশেষ করে এবারে বিপিএলে যেভাবে তিনি খেলছেন, সেই পুরনো সাব্বির রহমান রুমান। তার সঙ্গে বলছিলেন যে আপাতত এই বিপিএল দিয়ে ফিরতে চান জাতীয় দলে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।